মূল রচনা আন্তন চেকভ, বাংলা রূপান্তর এবং প্রেরণা অজিতেশ বন্দ্যোপাধ্যায়। আমি অভিনয়ের চেষ্টা করছি। আমি জয়ন্ত চক্রবর্তী। ঘটনাটি একটি নাটক মঞ্চস্থ হয়ে যাওয়ার পর আজকে এই নাটকের মূল চরিত্র, একটি চরিত্র রজনীকান্ত, সে মদ খেয়ে গ্রিন রুমে ঘুমিয়ে পড়ে। হঠাৎ মাঝরাতে তার ঘুম ভেঙে যায়। তারপর সে একটি মোমবাতি জ্বালিয়ে অন্ধকারে মঞ্চে প্রবেশ করে। শুরু হয় নাটক নানা রঙের দিন। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা কি হলো বলো তো? হ্যাঁ, কি গেলো? ঘুমুরুম তো ঘুমুরুম একেবারে গ্রিন রুমে। হ্যাঁ, নাটক কখন শেষ হয়ে গেছে? শাহজাহান, জাহানারা, পাত্রপাত্রী সব ঘুমা, আর আমি দিলদার এতক্ষণ গ্রিন রুমে পড়ে পড়ে নাক ডাকাচ্ছিলাম। হ্যাঁ, গ্রিন রুমে পড়ে পড়ে নাক ডাকাচ্ছিলাম। হ্যাঁ, রাত কত হলো কে জানে, কে জানে, বোধ হয় 12টা বেজে গেছে। হ্যাঁ, 12টা বেজে গেছে। রজনী চ্যাটার্জি, তোমার জীবনেরও 12টা বেজে গেছে। হ্যাঁ, 12টা বেজে গেছে। এই রামব্রিজটা কোথায় গেল? গতকাল রাতেও ট্যাক্সি করে আমায় বাড়ি পৌঁছে দিল, আজ কোথায় গেল? কোথায় রামব্রিজ? রামব্রিজ, এ রামব্রিজ। নির্ঘাত মেন গেটে তালা পড়ে গেছে। অকারণ, অকারণ রে বাবা, অকারণ। কেউ যদি বলে রজনীবাবু অনেক তো বয়স হলে এবার মদ খাওয়াটা ছাড়ুন। 68টা বছর এক পা এক পা করে এগিয়ে চলেছি মৃত্যুর দিকে। আমার জীবনে সকাল নেই, দুপুর নেই, সন্ধ্যে ফুরিয়েছে, এখন শুধুই মাঝরাতের অপেক্ষা। এরপর রজনীবাবু বলবেন যে ভাই আমাকে আপনারা ছেড়ে দিন, আমি আর লাস্ট সিনে প্লে করবো না, কিন্তু কার্টেন উঠবেই। শ্মশান ঘাট, পরিচিত বন্ধু বান্ধব, ওপারে দূত উইংসে রেডি, দূত উইংসে রেডি। জানেন রজনীবাবু, এই 45 বছর থিয়েটারের জীবনে আমি একা, এই মাঝরাত্রিরে একেবারে একা স্টেজের উপরে এসে দাঁড়িয়েছি। কেন জানেন? হ্যাঁ, কেন? এই সবই মাতালের কারবার। হ্যাঁ, মাতালের কারবার। এই সামনে থেকে দেখা যায় না। হ্যাঁ, ওই তো দূরে ব্যালকনি, ওই তো ফার্স্ট বক্স, সেকেন্ড বক্স, ওই তো থার্ড ফোর্থ বক্স দেখতে পাচ্ছি। এখন সব গভীর অন্ধকারে ডুবে আছে। হ্যাঁ, গভীর অন্ধকারে যত আলো জ্বালাতে চাই, নিভে যায় বারে বারে। কে ওখানে? কে কে তুমি? কে কে তুমি? নাম বলো, নাম বলো। হ্যাঁ, কে কে কে? হ্যাঁ হ্যাঁ, ও ও কালীনাথ, ও কালীনাথ, তাই বলো। ও কালীনাথ, আমাদের প্রম্পটার কালীনাথ। ও কালীনাথ, তুমি এত রাত্রে এখানে কি করছিলে? ও বুঝেছি বুঝেছি, তোমার শোয়ার কোনো জায়গা নেই। হ্যাঁ, তুমি লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাও। হ্যাঁ, না 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 না, মালিকের কানে তুলবো না, মালিকের কানে তুলবো না। কালীনাথ, 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 এসো কালীনাথ। হ্যাঁ, কি হয়েছে জানো কালীনাথ? আর সন্ধ্যেবেলা শোতে না আমি 7-7বার ক্লাব পেয়েছি। হ্যাঁ, এই 5, এই 2, 7। কে যেন একজন বললে, দেখেছো মাইরি, এই না হলে অ্যাক্টিং। ফার্স্ট থেকে কে যেন একজন চেঁচিয়ে বলে উঠলো, রজনী চ্যাটার্জি, রজনী চ্যাটার্জি, মরা হাতি শোয়া লাগ। মানেটা বুঝেছো? হ্যাঁ,
পাবলিক এখনো কেমন ভালোবাসে আমাকে, হ্যাঁ পাবলিক? আসলে যতক্ষণ স্টেজের উপরে আছি ততক্ষণই কদর, তারপর যে যার ঘরে ফিরে যায় তখন কেই বা এই বুড়ো মাতালটার কথা মনে রাখে, কেই বা হাত ধরে তুলে বলে, উঠুন রজনী বাবু, চলুন বাড়ি যাবেন। কেউ বলে বলে না। কি কি বলছো কালীনাথ, তুমি আমাকে বাড়ি নিয়ে যাবে? হ্যাঁ কেন কেন বাড়ি কেন? বাড়ি কোথায়? হ্যাঁ কি বলছো কালীনাথ, বাড়ি কোথায় মনে পড়ছে কি না? হ্যাঁ মনে পড়ছে বই কি, বাড়ি কোথায় মনে পড়ছে বই কি। কিন্তু জানো কালীনাথ, বাড়িতে আমার একদম ভালো লাগে না। আমার তো কেউ নেই, বউ নেই, ছেলে মেয়ে নেই, সঙ্গী সাথী নেই, কেউ কোথাও নেই। আমি একদম একা, একেবারে নিঃসঙ্গ। ধু করা মাঠে জ্বলন্ত বাতাস, যেমন একা যেমন সঙ্গীহীন। আদর করে একটা কথা বলার কেউ নেই আমার। মারবার সময় মুখে দেখুন জল দেয় এমন কেউ আছে আমার? আর জানো, যখন সব কথা ভাবি তখন ভয়ে আমার বুকের ভেতরটা কেমন হিম হয়ে যায়। তখন কেউ কি দুটো আদরের কথা বলে, কেউ কি পুরো বাতাসের হাত ধরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয়। আমি কার? কে চায় আমাকে? আমার এত দুঃখ কেন? হ্যাঁ আমি যে মানুষ কালীনাথ, হাত পা একটা জীবন্ত মানুষ। এইবার এবার একটু বসি। তখনকার দিনে আমার সে কি নাম ডাক, কি প্রতিপত্তি, মনে আছে তোমার? মনে আছে না? তারপর জানো কেমন করে যেন সেই সব দিনগুলো সব ফুরিয়ে গেল, শেষ হয়ে গেল আমার জীবনের সব কটা ভালো ভালো বছর। কালীনাথ একেবারে নিঃশেষ করে দিয়ে গেল আমাকে। হ্যাঁ জানো জানো, আমি না আগে ঠিক বুঝতে পারিনি, হঠাৎ এই মাঝরাতে আমি যখন স্টেজের উপর দাঁড়ালাম, থিয়েটারের ব্ল্যাক হলের দিকে তাকালুম, হঠাৎ আমার মনে হলো কে যেন আমার জীবনের সমস্ত খাতাখানাকে আমার চোখের সামনে মেলে ধরেছে। থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের 45টা বছর। কালীনাথ কি জীবন! ওই অন্ধকারে আশ্চর্য স্পষ্ট আমি একে একে পার হয়ে যেতে দেখলুম আমার জীবন, যৌবন, আদর্শ, সম্ভ্রম, প্রেম, নারী। একটা মেয়ে, জানো কালীনাথ, একটা মেয়ে। কি বলছো? হ্যাঁ ঘুম পাচ্ছে আমার? না 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 না, ঘুম পাচ্ছে না, ঘুম পাচ্ছে না। জানো তখন আমার বয়স অল্প, সবে এলাইনি এসেছি, সারা দেহে মনে টকবক করে ঘুরছি উৎসাহ। একদিন একটা মেয়ে থিয়েটার দিকে প্রেমে পড়লো আমার। বিশ্বাস করো, সে বেশ বড় লোকের মেয়ে, বেশ লম্বা, ফর্সা, চিপচিপে, মনটা খুব ভালো, সব ভালো তার। কিন্তু ওরই মধ্যে কোথায় যেন লুকিয়ে ছিল আগুন। গ্রীষ্মের বিকেলে পশ্চিম আকাশে সূর্যাস্তের মেঘ যে আগুন লুকিয়ে রাখে, সে আগুন। কালীনাথ সে এক আশ্চর্য মেয়ে। আমি 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 কেমন করে বোঝাবো তোমাকে, কেমন করে বোঝাবো? এমন গভীর সুন্দর টানা টানা কালো চোখ দুটো তার, যে অন্ধকার রাতে একা ভাবলে মনে হতো সে যেন কোন অচেনা দিনের আলো। আর একদিন তার সে আমার দিকে কেমন অদ্ভুত করে চেয়ে থাকা, আমি মরে যাবো তবু ভুলবো না তার সে আশ্চর্য ভালোবাসা। ও শুধু আমাকে রমগিরি পাঠ করতে দেখেছিল, আর কিছু নয়। আমার নিজে থেকে কোনো কথা বলতে হয়নি, রেখে ঢেকে সত্যি মিথ্যে কোনো কথা না। তারপর দিন যায়, ক্রমশ ঘনিষ্ঠ হলাম আমরা। আর তখনকার দিন আমার একটাই মানুষের তো একটা ব্যাপার, মনে কত আশা, আনন্দ, নির্ভরতা। একদিন ওকে বললুম, অনেকদিন তো আলাপ হলো আমাদের, চলো এবার আমরা বিয়ে করি। ও কি বললে জানো? ও বললে, হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, চলো বিয়ে করি, কিন্তু তার আগে তুমি ওই থিয়েটার করা ছেড়ে দাও। থিয়েটার করা ছেড়ে দেওয়া, থিয়েটার করা ছেড়ে দেওয়া কেন? ওই যে বড় লোকের ঘরে সুন্দরী মেয়ে থিয়েটারের লোকের সঙ্গে জীবনভর প্রেম করতে পারে, কিন্তু বিয়ে নইব নইব। আমার মনে আছে, আমার মনে আছে, আমার বেশ মনে আছে। হ্যাঁ যেন সেদিন রাত্রিরে কি একটা নাটকে পাঠ করছিল, কি যেন একটা বাজে হাজির বই, হঠাৎ সে যে অ্যাক্টিং করতে করতে আমার চোখ খুলে গেল। আমি বুঝতে পারলুম যারা বলেন একটা অভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাথা গাথা। অভিনেতা মানে একটা চাকুর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াটাই হলো নাটক হলদের একমাত্র কর্তব্য। তার মানে এক কথা একটা ক্লাউন বা ভানের যে কাজটাই, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। এই পবিত্রতার নামাবলীটা সেদিন রাত্রে হঠাৎই আমার চোখের সামনে ফাঁস হয়ে গেল, সেদিন হঠাৎই। আর তারপর সে মেয়েটা কি হলো কে জানে।
আমার আর কিছু ভালো লাগতো না। যত সব যাতা বইতে পাঠ করতে লাগলো, যত সব ক্লাউনের পাঠ, জোকারের পাঠ, জ্ঞানী ব্যক্তিদের কাছে শুনলাম এইসব দেখে দেখে দেশের ছোড়াগুলো সব গোল্লাই যাচ্ছে। আর যে স্টেজে নেমেছে ওই জ্ঞানী ব্যক্তিরাই বললেন, বাহ বাহ, দারুণ দারুণ, কি ট্যালেন্ট, দত্তর নিখুঁজ করেছে ট্যালেন্টের। আস্তে আস্তে বয়স বাড়লো, চেহারা চটক মরে গেল, গলার কাজ নষ্ট হয়ে গেল, একটা নতুন চরিত্রকে বসবার, ফুটিয়ে তুলবার ক্ষমতা নষ্ট হয়ে গেল। থিয়েটারের দেওয়ালে দেওয়ালে কারো অদৃশ্য হাত অঙ্গারের জ্বলন্ত অক্ষরে লিখে দিয়ে গেল প্রাক্তন অভিনেতা রজনী চ্যাটার্জের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। কি বলছো কালীনাথ, কি বলছো? পুরনো দিনের কথা ভুলে যাবো? ভুলে যাবো পুরনো দিনের কথা? সেসব দিনে কি না পারতুম, যেমন খুশি গলা খেলাতে পারতুম, শরীরটাকে নিয়ে যা খুশি তাই করতে পারতুম। কি সব আশ্চর্য রঙের চরিত্রগুলো চেহারা পেত। আচ্ছা 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 আচ্ছা, মনে আছে যে রিজিয়া নাটকে মুক্তির একটা সিন করতাম আমি? দাঁড়াতো একটু সেই তেমনি পুরনো দিনের মতো করে বলি, দাঁড়াতো দম নিয়ে নি। সাদাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে, জানো না গীতা তার বালক মা তিনি অঙ্কতে ছুটে যায় সিংহ শিশুছনে করিবারে বলল রন, সারিতে ছুরিকা ক্ষুদ্র কিরণক তার জীবনের ভয় দেখার সম্রাজ্ঞী, মুক্তি আর গণিতে প্রস্তুত সদা। এই দিন নাটকগুলো যেগুলো করেছি তার কথাগুলো বলতে বলতে শুনতে শুনতে ভেতরটা কেমন করে না? আচ্ছা আচ্ছা, তুমি আমার আর কিছু মনে করিয়ে দাও তো। হ্যাঁ, তো মনে আছে ওই যে দিলদার শাহজাহান নাটকে ঔরঙ্গজেবের ওই ভয়ঙ্কর সিনটা, যখন সবাইকে খুন করে মাঝরাতেই ঔরঙ্গজেব একা বসে ভাবছেন। দাঁড়াও তো বলি। যা করেছি ধর্মের জন্য, যদি অন্য কোনো উপায় সম্ভব হতো। কি অন্ধকার, কে দায়ী? আমি? একে বিচার? ওকে শব্দ? না 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 না, বাতাসের শব্দ। একে কোনোভাবেই এই চিন্তাকে মন থেকে দূর করতে পারছি না। রাতে তন্দ্রায় ঝুলে পড়ে কিন্তু নিতে আসি না। কি স্তব্ধ কেন? আমার সেই দাঁড়ার ছিন্ন শির, সুজা রক্তাক্ত দেহ, মুরাদের কবন্ধ। না না, আমি সব কিছু বিশ্বাস করি না। ওই তার আবে ঘিরে যাচ্ছে। কে তোমরা? জ্যোতির্ময় ধূম শিকার মতো মাঝে মাঝে আমার জাগ্রত তন্দ্রা এসে দেখা দিয়ে যাও। চলে যাও। ওই মুরাদের কবন্ধ আমায় ডাকছে। দাঁড়ার ছিন্ন শির আমার পানে এক দৃষ্টে চেয়ে আছে। সুজা হাসছে। কোথায় রে 68টা বছরের সুখ? আমি স্পষ্ট বুঝতে পেরেছি কালীনাথ, প্রতিভা আমার মরেনি। আমার শিরায় রক্তের সঙ্গে বয়ে চলেছে প্রতিভা। আমার রক্তে বহু প্রতিভা। এর নাম যদি শক্তি না হয়, জীবন না হয়, যৌবন না হয়, তাহলে জীবন বলছে না। কি বলো তো? হ্যাঁ, কে ওখানে? হ্যাঁ, ও রামব্রিজ, সিধা স্টেজ পর চলে। হ্যাঁ, বয়স বেড়েছ, কি হচ্ছে কালীনাথ? এই তো জীবনের নিয়ম। তুমি কাঁদছো? কাঁদে নাকি? শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার কাছে বার্ধক্য নেই কালীনাথ, একাকিত্ব নেই, রোগ নেই, মৃত্যু ভয়ের পরে সে তো হাসতে হাসতে ডাকাতি করতে পারে। হ্যাঁ কালীনাথ, আমাদের দিন ফুরিয়েছে। হায় রে প্রতিভা, কোথায় গেল? জীবনের পাত্রকে শূন্যতায় রিক্ত করে দিয়ে কোথায়, কার কাছে, কোন দেশে গেল প্রতিভা? যাওয়ার আগে আমাকে মজলিসে গল্পের রাস্তায় করে ছুঁড়ে দিয়ে গেল, আর তুমি থিয়েটারের প্রম্পটার হয়ে তোমার জীবন কেটে গেল। চলো কালীনাথ, চলে যাই। আসলে সব প্রতিভা আমার কিছু নেই। দিলদারের পাঠটা মন্দ করি না, তাও বছর কয়েক বাদে মানাবে না। অতএব ওথেলোর সেই কথাগুলো মনে আছে তোমার? ওই যে farewell the tranquil mind, farewell content, farewell the plum troops and the big words that makes ambition virtue of farewell the name, street and steel terms, the streeting terms that fierce in fight, the royal banner and world quality, pride, pomp and circumstance and glorious work. Give a thorough, life's but a walking shadow.
a poor player that starts and takes his hour on the stage, and then he's here no more. A horse! A horse! My kingdom for the horse! My kingdom for the horse! My kingdom for the horse! নমস্কার। শেষ হলো এসব নাটক নানা রঙের দিন।